বিরুলিয়ায় এই সেদিনও গোলাপের পাপড়ি ছড়াতো এক রাস মুগ্ধতা। তবে এখন সেখানে পুরো জমি পড়েছে ধুলো আর বালুর আস্তরণ। মায়াবী এই ফুলের সুবাসে বিভোর হয়েই ৯০ দশকে সাভারের বিরুলিয়ায় এই বাগান গড়েছিলেন সাবেদ আলী। বাড়ির উঠোন থেকে পরিত্যক্ত জমিতেও শুরু হয় এর চাষাবাদ। সাদুল্লাপুর হয়ে ওঠে গোলাপের গ্রাম। এখন সেখানে চলছে ইট সিমেন্টের ভবন গড়ার লড়াই। উঠেছে বড় বড় সাইনবোর্ড, তৈরি হচ্ছে আবাসন প্রকল্পের প্লট। এখানে অনেকগুলো বাগান ছিল, সেগুলো এখন আর নাই। আস্তে আস্তে গোলাপ গ্রামের অবস্থাটা অনেক খারাপের দিকে যাচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে একটা প্রকল্প নিয়ে কাজ করা উচিত, যেখানে আবাসন এরিয়াটা এক সাইডে থাকবে এবং ব্যবসায়ী বা এরকম ধরনের উদ্যোগ যেখানে করা হয়, এগ্রিকালচারাল যে কাজগুলো করা হয়, এই সাইডগুলো একটু মনে হয় যে আলাদাভাবে একটু আহ, বিভক্ত করলে ভালো হতো। কৃষকদের অভিযোগ, আবাসিক কোম্পানির সঙ্গে প্রভাবশালী মহল যুক্ত। নানাভাবে চাপ, হয়রানির কারণে জমি বেচতে বাধ্য হচ্ছেন তারা। কোম্পানি এখন কেটে হেলে দিয়ে এখন বাড়ি ঘর করবে, তাই মনে করেন কেটে হেলে দিয়ে ওটা জায়গা বাসা মানুষকে দিচ্ছে। ওই মালিকের যে রাস্তা আছে ওই রাস্তা দাও, গৃহস্থকে যাইতে দেবে না, যাইতে না দিলে তো আর কিছু করার নাই। কোম্পানির ব্যাপার নিয়ে আমরা কোনো কথাই গিয়ে পারি না। অনেক বড় আবাসন হয়ে গেছে। এই জমিগুলো একরকম, কোনো কারো কাছে কোনো টাকা পয়সা বা এটার দখলের ব্যাপারে কারো কোনো কিছু মূল্য দিয়ে এরকম মনে নেই, এমনিতেই তারা এগুলো দখল করে এখন বিভিন্ন রকম আবাসন হয়ে গেছে।